অনেক মেয়েরা এদেশে এসে ক্যার ভিসে এসে আপনার নির্যাতনের শিকার হয়েছে। একজন আপনার ৬০,০০০ পাউন্ড আমরা ৩ জনের কাছে নিচ্ছে ক্যাব কষ্টে ডাকবে দিতেও পারে নাই, অল্প পয়সা দিতেছে না। মানে কোটি কোটি টাকা মানুষ আপনার হারিয়েছে। আপনার কাছে জানতে ইচ্ছে হচ্ছে যে আপনারা যারা মুরব্বিয়ান আছেন আসলে কি করা উচিত? তো এটার বিরুদ্ধে আমি মনে করি আমাদের কমিউনিটিকে আমাদের সোচ্চার হওয়া দরকার। এই প্রতারক চক্রদের মুখোশ উন্মোচ করা দরকার। আপনি যেটা বলছেন তাদেরকে উন্মোচ করা দরকার। মানে আমরা কমিউনিটি কি দিন, দিন আমাদের যেটা ছিল অর্জন, সেই অর্জন থেকে আমরা কি বর্জনের দিকে যাচ্ছি কিনা? তার ভাই আপনি যারা এদেশে এসেছেন কেয়ার ভিসা নিয়ে, অনেকের অনেক দুর্দশাগ্রস্ত জীবন নিয়ে আপনি লিখেছেন। তার ভাই আপনার কি মনে হয় না যারা এই কাজগুলো করছে তাদের মুখোশ উন্মোচন করা হোক? আমি তো আপনার কি বলবো আপনাকে, আসলে কেয়ার ভিসায় অনেক হাজার হাজার লোক এদেশে এসেছেন বাংলাদেশ থেকে। কিন্তু কেয়ার ভিসাকে কেন্দ্র করে যেসব মানুষকে যে প্রতারণা করা হয়েছে, আমি এই গতকাল একটা বিচার করেছি যে একজন আপনার ৬০,০০০ পাউন্ড আমরা ৩ জনের কাছে নিচ্ছে ক্যাব কষ্টে ডাকবে দিতেও পারে নাই, অল্প পয়সা দিতেছে না। অনেক বিচার আমি কমিউনিটিতে সালিশে যাচ্ছি, বিচার করতেছি, বড় কষ্টে উদ্ধার করা হচ্ছে, উদ্ধার করা যাচ্ছেও না। মানে কোটি কোটি টাকা মানুষ আপনার হারিয়েছে। আইনি ব্যবস্থাও তো নেওয়া দরকার। আইনি ব্যবস্থা তো নিতে পক্ষে পারতেছে না। অনেকে মনে করেন আপনার দেশ থেকে পয়সা দিচ্ছে থার্ড পার্টির মাধ্যমে। প্রমাণ নেই। প্রমাণও নেই, এটা ঠিক, এবং মানব প্রত্যন্ত প্রতারিত হচ্ছে। একটু ওইখানে আমি অনেক আমার ছড়ায়, কবিতায়, আমার নিউজে সব দিকে বলতেছি, সবাই বোঝাচ্ছি সবাইকে। এবং এটা আমাদের কমিউনিটিতে একটা বড় রোগ হয়ে গেছে। আপনার এই যে কেয়ার ভিসা বা অন্যান্য বিভিন্ন আপনার এই যে কস্ট লেটার ইস্যু নিয়ে মানুষ এখানে আসছে, ওটাকে আপনার কেয়ার ভিসা চলে আসছে। চলে আসার পরে তার কোনো কাজ নেই। তার ওয়াইফকে নিয়ে আসছে সাথে। এখন যে বাড়িতে আছে, বাড়ি বার হতে পারতেছে না, খাবারও কিনতে পারতেছে না। ওটাকে তার দেশের বাড়িতে আপনার বাড়ির জন্য ভিতরে আবার ওখানে নিয়ে আপনার বাসা বানাইতেছে কাজ নেই। ১ বছর হয়ে গেছে, ১.৫ বছর হয়ে গেছে। ওটাকে আপনার কি করবে, উপায় নেই। ও অন্য দেশে চলে যাচ্ছে। ওটাকে পলিটিক্যাল অ্যাসাইলাম নিচ্ছে। মানে মানুষ সীমাহীন ভোগান্তিতে আছে আরকি। সীমাহীন কষ্ট। আমি যতটুকু পারি এ পর্যন্ত প্রায় ২০০ মানুষকে আমি পার্সোনালি আমি সাহায্য করেছি। যারা কেয়ার ভিসায় এসে জব নাই, যারা কেয়ার ভিসায় এসে প্রতারিত হয়েছে, যারা কেয়ার ভিসায় এসে আপনার কাজ পাচ্ছে না বিভিন্নভাবে, তাদের তার থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই। কমপক্ষে 200 মানুষকে আমি সাহায্য করার চেষ্টা করেছি আমি। তা আমি মনে করি আপনার এই যে প্রতারক, এই প্রতারক চক্রদের মুখোশ উন্মোচ করা দরকার। আপনি যেটা বলছেন তাদেরকে উন্মোচ করা দরকার। কিন্তু হচ্ছে কি, এদেশে আপনার দ্য ল অফ ল্যান্ড, আইনের দেশ। আপনি যদি কিছু প্রমাণ না দিতে পারেন অফিসিয়ালি, এতে আপনার অনেক আইনেরও ব্যাপার-স্যাপার আছে এখানে। একজন মহিলা আমাকে গতকাল ফোন করলেন সিলেট থেকে ফোন করে বললেন যে, "ভাই আমি আমার সুদে আমি টাকা এনেছি। আমার বাড়ি বিক্রি করেছি। বিক্রি করে একজন মানুষকে আমি ২০,০০০ পাউন্ড দিয়েছি আসলে কেয়ার কস্ট দেওয়ার জন্য।" ও ১ম কেয়ার কস্টটা দিয়েছে, এটা ফলস কেয়ার কস্ট দিছে। এটা হয় নাই। এবার পয়সাটা ফেরত দিতেছে না। আপনি আমারে সাহায্য করেন। তার সাথে কথা বললাম। সে বলল যে, "এটা হয় নাই, আমি আরেকটা কেয়ার দিতেছি।" এই টার্জুমাটি টালবানা করতেছে। তো এইভাবে মানুষ বড় কষ্টে। আপনি আশ্চর্য, কি বলবো আপনাকে, কত ঘটনা। এই শেয়ার করতে গেলে প্রায় কয়েক ঘন্টা সময় লাগবে। আমার যে এক্সপেরিয়েন্স আমি মনে করি সংক্ষেপে এটাই বলবো আপনাকে যে যারা প্রতারণা করছে মানুষের সাথে, তাদের মুখোশ উন্মোচন করা দরকার। তাদের অনুরোধ করবে যে তোমরা আর প্রতারণা করো না। আর যারা ভিকটিম হয়েছে তাদেরকে বলবো যে তারা আইনে আশ্রয় নেওয়ার জন্য, দেশে লিগ্যাল ফার্ম আছে তাদের সহযোগিতা নেওয়ার জন্য। বেশিরভাগ লোকই আপনার কেয়ার ভিসায় যারা এসে কাজ-টাজ পায় নাই, আমার জানা মতো তারা আপনার ওই পলিটিক্যাল হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে পলিটিক্যাল কাজ এবং হোম অফিসে অনেককেই আমি দেখেছি আপনার। আমি নিজে হোম অফিসে দেখেছি মানুষকে। আরো ২ বছরের আপনার কাজের পারমিশন দিয়ে তাদের ছেড়ে দিয়েছে। জানি না পরে কি হবে অবস্থা। এছাড়া অনেক মেয়েরা এদেশে এসে কেয়ার ভিসায় এসে আপনার যৌন নির্যাতনের শিকার হয়েছে। আমার কাছে অনেক এভিডেন্স আছে যে শিকার হয়েছে। তো এটার বিরুদ্ধে আমি মনে করি আমাদের কমিউনিটিকে আমাদের সোচ্চার হওয়া দরকার। বিভিন্ন সেক্টর থেকে আমাদের কথা বলা দরকার। এখানে আমরা আমাদের যারা এসে বিপদে পড়েছে তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন আমরা মনে করি। এই জায়গায় কমিউনিটির প্রতিষ্ঠানগুলো ভূমিকা রাখা দরকার। সেটাও তো আপনি এইটা প্রতিষ্ঠা কথা বলতেছে। কিন্তু এই বললাম যে আপনার প্রতিষ্ঠানগুলো আমাদের কমিটি সংগঠন যেগুলো আছে এরা ঠিকমতো পারতেছে না। কেন পারতেছে না? যে কারণ সংগঠনগুলি আপনার শক্তিশালী না।
তারাই মারামারি করতে করতে নিজেরাই দুর্বল হয়ে পড়েছে। তারা পাবলিকলি সার্ভিস দিবে, কিন্তু পদের লড়াই আর গদির লড়াইয়ে সবাই ব্যস্ত।